আজ সোমবার 6 অক্টোবর। আশা করি সবার ভালো সপ্তাহান্তে কেটেছে। এই মুহূর্তে অনেক কিছু ঘটছে, তাই না? স্পষ্টতই যদি আপনি না শুনে থাকেন তাহলে আশের সাথে বিজয়ের জন্য আবেদন করার জন্য ওইএসএ মাধ্যমে যোগ্যতা অর্জনের একটি সুযোগ রয়েছে। যদি আপনি অর্ধেক নিচে স্ক্রোল করেন সেখানে একটি অংশ আছে যেখানে ক্লিক করলে আবেদনটি খোলে। ওইএসএ আপনার যে কোনো অ্যাকাউন্ট এই আবেদনটি খুলবে। ঠিক আছে, আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্ট দরকার। যাই হোক, আমি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করছি এবং আমরা কিছু জিনিস এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং যতটা আমরা জানি সরাসরি বলার চেষ্টা করব যাতে আমরা কি করতে যাচ্ছি তা নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে। এবং যদি আপনার মনে থাকে আমি গত সপ্তাহে অ্যাশের সাথে বিজয়ের এই আবেদনটি কী ছিল তা জানার আগে আলোচনা করছিলাম যে আমার মতে, এবং এটি প্রায় সঠিক বলে মনে হচ্ছে, আমার ধারণা ছিল যে আমরা আবেদনের দোরগোড়ায় থাকব এবং পরবর্তী ধাপে খালি হাতে চলে যাব। এবং আমরা প্রায় এটাই করতে যাচ্ছি। অ্যাশের সাথে বিজয়ে প্রবেশ করার আগে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে এবং তারপরে অবশ্যই যখন আমরা সেখানে থাকবো তখন আমরা কি ঘটছে, আমাদের কাছ থেকে কি প্রয়োজন এবং সেই লার্নিং সেন্টার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। আমি আজ এটা নিয়ে আসার আগে ক্রিসের সাথে দ্রুত কথা বলেছিলাম এবং তিনি এবং আমি অবশ্যই একই পৃষ্ঠায় আছি যে আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি। এবং আমার মতে আমরা সবাই সম্মিলিতভাবে স্বতন্ত্রভাবে এটা কীভাবে ঘটবে তা দেখতে হবে। তবে আমি অবশ্যই নতুন রক্ত খুঁজছি, নতুন বাজারে এবং নতুন মাছ ধরার পুকুর। এর মানে এই নয় যে আমি আমার বর্তমান কমিউনিটি পছন্দ করি না, আমি এর মধ্যে থাকা সবাইকে অত্যন্ত শ্রদ্ধা করি। তবে আমার মনে হয় আমাদের সম্মিলিত সাফল্যের জন্য আমাদের অবশ্যই এই ব্যবসা নতুন মানুষকে আনতে অন্যান্য ক্ষেত্রগুলি দেখতে হবে। শুধুমাত্র প্রতিষ্ঠাতাদের উপর নির্ভর করা এগিয়ে যাওয়ার পথ নয়। এবং সে কথা বলতে গিয়ে ক্রিসেটি উল্লেখ করেছেন এবং আমি ওটি উল্লেখ করব এবং আমি প্রশ্নাবলী থেকে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব যাতে আমি আপনাদের জন্য আমার ভাষাটি ব্যাখ্যা করতে পারি। এবং যারা বলছেন যে আমার অধীনে সাইন আপ করুন বা আমার সংগঠনে আসুন, আমি আপনার যত্ন নেব, আপনি আমার সাথে আরও ভালো থাকবেন এবং এই জাতীয় অনেক কথা বলছেন। এটি আমি চিরকাল ধরে শোনার সবচেয়ে বড় বাজে কথা। আপনার বৃত্তের সংগঠনে বা যাই হোক না কেন, যত মানুষই থাকুক না কেন, যদি এর মধ্যে থাকা মানুষরা কোনো কাজ করতে প্রস্তুত না থাকে তাহলে তারা সফল হবে না। এটি হবে না এবং আমি পুনরাবৃত্তি করছি, এটি একটি নিষ্ক্রিয় আয় হবে না। পুরনো ব্যবসার কিছু এগিয়ে আসছে না। না, আপনার বৃত্তে কতজন মানুষ ছিল তা গুরুত্বপূর্ণ নয়, আপনার অধীনে কতজন মানুষ সাইন আপ করেছিল তা গুরুত্বপূর্ণ নয়। এর কোনোটাই পরবর্তী ধাপে আসছে না। আপনার বৃত্তের মানুষরা কি নতুন ব্যবসায় আপনার অধীনে সাইন আপ করতে পারবে? হ্যাঁ, তারা পারবে এবং এটি একটি পছন্দ এবং আপনার বৃত্তের সাথে এটি আপনার আলোচনা করা উচিত। আপনি কি একা থাকতে চান নাকি এখনও আমার সংগঠনে থাকতে চান? আমার কাছে আসলে কয়েকজন লোক এসেছিল যারা বলেছিল, রেড, আমাকে কি করতে হবে, কারণ আমি এখন আপনার সংগঠনে থাকতে চাই। এবং আমি তাদের বলে দিয়েছি কি করতে হবে। কিন্তু যদি আপনি সেই আবেদনটি পূরণ করে থাকেন তাহলে আপনি আক্ষরিক অর্থে একজন স্বতন্ত্র ব্যক্তি। আপনি আপনার নিজস্ব বৃত্ত এবং সংগঠন তৈরি করছেন। এই কারণে এটি বোঝা খুব গুরুত্বপূর্ণ যে অ্যাশের সাথে বিজয় আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে, আমাদের শেখানো হবে কীভাবে কাজ করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে কথা ছড়িয়ে দিতে হয়, কীভাবে নিজেকে উন্নত করতে হয়, কীভাবে আপনাকে ভালো নেতা বানাতে হয়। এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যারা অ্যাশের সাথে বিজয় যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন তারা একটি খুব অনন্য পরিস্থিতিতে থাকবেন। আমরা হবো অগ্রগামী যা ঘটতে চলেছে তার প্রথম দিকের অংশ। এবং এই নতুন কোম্পানিতে উদ্যোক্তা হিসেবে, ব্যক্তি হিসেবে, নেতা হিসেবে আমাদের সেই দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের ভূমিকা পালন করার জন্য। এবং আমাদের ভূমিকা পালন করার অর্থ হলো অ্যাশের সাথে বিজয় আমাদের দেওয়া সমস্ত তথ্য গ্রহণ করা এবং তারপরে বড় খারাপ পৃথিবীতে গিয়ে সেই জ্ঞান, সেই সমস্ত জিনিস যা আমাদের শেখানো হয়েছে তা ব্যবহার করে নতুন ব্যবসার কথা ছড়িয়ে দেওয়া, তা যাই হোক না কেন। যদি আপনি এমন একজন ব্যক্তি হন যিনি এখনও অন্যদের বৃত্তের অংশ হতে চান তাহলে আপনার সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করতে হবে আমি কি করব। এখন যদি আপনি ইতিমধ্যে সেই আবেদনটি পূরণ করে থাকেন তাহলে কি আপনি এখনও যার বৃত্তের অংশ হতে চান তার অংশ হতে পারবেন? এবং আমার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। তবে অ্যাশের সাথে বিজয় আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকবে। তবে আপনাকে অবশ্যই আপনার পছন্দের ব্যক্তির রেফারেল লিঙ্কের মাধ্যমে সাইন আপ করতে হবে এবং তারপরে অবশ্যই আপনাকে একটি নতুন ইমেল ব্যবহার করতে হতে পারে। তবে আমরা না দেখা পর্যন্ত আপনি কেওয়াইসি পাস নাও করতে পারেন, আমরা জানি না, তাই না? তবে একটি জিনিস নিশ্চিত যে আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো, কোনো চিন্তা নেই, সবার যত্ন নেওয়া হবে। তবে আমি আবারও পুনরাবৃত্তি করব, আমাদের আগে যা ছিল তা আমাদের সাথে আসছে না। আপনার দল নয় উইন্স বা আপনার অ্যাকাউন্টে থাকা কোনো ফান্ড, এর কোনোটাই আসছে না। আমাদের সিও অ্যাশ মুফারাকি অনপ্যাসিভ এবং ওইএসের মধ্যে প্রতিষ্ঠাতাদের কাছে যে কোনো কমিশন পাওনা বিষয়ে প্রতিশ্রুতি রাখবেন। হ্যাঁ, যখন আইনি প্রক্রিয়া শেষ হবে তখন দুবাই থেকে অর্থ মুক্তি হবে এবং তারপরে যারা তা পাওনা তাদের খুব অল্প সংখ্যক লোককে তা পরিশোধ করা হবে। ঠিক আছে, তাহলে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করা যাক। এবং একটি প্রশ্ন হলো, আমি কি অ্যাশের সাথে বিজয় আমার ওইএসে থাকা সমস্ত অ্যাকাউন্ট সাইন আপ করতে পারি? হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। আপনি যদি চান আপনার 10টি অ্যাকাউন্টই রাখতে পারেন, তবে সেগুলি কেবল সফল হবে যদি আপনি সেগুলির মধ্যে কিছু কাজ করেন। সেই সকল অ্যাকাউন্ট কি ভেরিফিকেশন পাস করবে? আমরা জানি না, এটা আমাদের উপর নির্ভর করে না, এটা আমাদের সিও এর উপর নির্ভর করে। এবং সেগুলি যদি সব একই নামে থাকে তাহলে সেগুলি কি সব কেওয়াইসি পাস করবে? এবং তার উত্তর হলো, যদি সবগুলি একই নামে থাকে তাহলে তার উত্তর হলো না, কারণ এটি হবে একটি অ্যাকাউন্ট এবং একটি নাম। আপনার একাধিক অ্যাকাউন্টও থাকতে পারে, তবে সেগুলোর নাম আলাদা হতে হবে। যেমন যদি আপনার বোনের জন্য একটি অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনার বোনের নামে হতে হবে। যদি আপনার মায়ের জন্য একটি অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনার মায়ের নামে হতে হবে। অথবা আপনার বাবা বা চাচা বা খালা বা আপনার বন্ধু বা যাই হোক না কেন তাদেরকেই কেওয়াইসি করতে হবে, কারণ সেটা তাদের নামে হতে হবে। আপনি কি এখনও একজন নাবালকের জন্য অ্যাকাউন্ট রাখতে পারবেন? হ্যাঁ, পারবেন, কিন্তু, এবং এখানে একটি কিন্তু আছে, তার 18 বছর বয়স না হওয়া পর্যন্ত এটি ব্যবহার করতে পারবে না। তাই কেওয়াইসি করার জন্য এটি আপনার নামে হতে হবে। আর যদি আপনার ইতিমধ্যেই আপনার নামে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে সম্ভবত আপনি কেওয়াইসি পাস করতে পারবেন না। তাই আপনাকে যা করতে হবে তা হলো, যদি আপনার ওইএসে ইতিমধ্যেই কোনো নাবালকের জন্য অ্যাকাউন্ট থাকে তাহলে সময় এলে আপনি সেই ব্যক্তিকে আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে নতুন ব্যবসায় সাইন আপ করতে পারবেন। এই মুহূর্তে পরিস্থিতি জটিল, কারণ আমাদের কাছে সম্পূর্ণ উত্তর নেই। তবে আমাদের কাছে যে উত্তরগুলো আছে সেগুলো একটি নতুন শুরুর দিকে ইঙ্গিত করছে। যেমনটা আমি বলেছিলাম, পুরনো কিছুই নতুন এতে আসছে না।
যারা বলছেন যে আমি আমার ওইএস অ্যাক্সেস করতে পারছি না, আমি আমার পরিচয়পত্র হারিয়ে ফেলেছি, আমার পাসওয়ার্ড পাচ্ছি না, জিমেল আমাকে অনুমতি দিচ্ছে না, বা আমি শুধু ওইএস অ্যাক্সেস করতে পারছি না, তাহলে আমি কিভাবে আবেদনপত্র পূরণ করব? এবং তার উত্তর হলো, যদি আপনি আপনার ওইএস এবং আবেদনপত্র অ্যাক্সেস করতে না পারেন, তাহলে আপনি আপনার পছন্দের যে কারো রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাশের সাথে বিজয় প্রবেশ করতে পারবেন। দুর্ভাগ্যবশত এই সময়ের মধ্যে এটি সংশোধন করার কোনো উপায় নেই, যা সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে, যখন সেই আবেদন বন্ধ হয়ে যাবে। তবে আপনার এগিয়ে যাওয়ার এখনও একটি পথ আছে। এবং যারা বলছেন যে আমি একটি বড় দল তৈরি করেছি এবং আমি এটি অ্যাক্সেস করতে পারছি না এবং সমস্ত কিছু, এটি ভুলে যান। ঠিক আছে, এটি ভুলে যান, কারণ এটি ভবিষ্যতে প্রযোজ্য নয়। কোনো পার্থক্য নেই। আমার একটি বিশাল দল ছিল এবং আমি আবার নিজেকে নিয়ে শুরু করছি এবং আমি এই নিয়ে পুরোপুরি ঠিক আছি। আমি কেন এই নিয়ে শান্ত? আমরা যা করতে যাচ্ছি তা নিয়ে আমি কেন উত্তেজিত? ঠিক আছে, প্রথমত আমাদের সবাইকে সঠিক পরামর্শ, সঠিক প্রশিক্ষণ, কৌশল, মেন্টরিং, এই সমস্ত কিছু আমাদের জন্য বিনামূল্যে উপলব্ধ থাকবে, যাতে আমাদের কাছে জ্ঞান এবং দক্ষতা থাকে অন্যদের কাছে আমাদের রেফারেল লিঙ্ক পৌঁছে দেওয়ার জন্য। এর মানে কি? আমরা একটা নতুন পুকুরে মাছ ধরব, নতুন লোক, এবং ঠিক এটাই আমরা চাইছি। আমি শুরু থেকেই বলেছি যে এটি সংখ্যার খেলা নয়, এবং আমার বৃত্তও ঠিক একই রকম হবে। আমি সংখ্যা খুঁজছি না, আমি সেই লোকদের খুঁজছি যারা কঠোর পরিশ্রম করতে চায় এবং আমার ব্যবসার মধ্যে সফল হতে চায়। আমরা যত বেশি সম্মিলিতভাবে সফল হবার জন্য কাজ করতে পারবো, গেস করুন কি, সংগঠন তত বেশি সফল হবে। যদি আমি আমার নিজের বৃত্তে যত মানুষকে সফল হতে সাহায্য করতে পারি, তাহলে আমিও আরও বেশি সফল হব। এবং এই কারণেই আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমি কেবল নিজেকে সফল করার জন্যই নয়, আমার নিজের সংগঠনে মানুষকেও সফল করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। এবং এতে সময় লাগবে, এতে মেন্টরিং লাগবে, এতে সাহায্য লাগবে, এতে অনেক কাজ লাগবে। এবং এই কারণেই আমাদের সিইও আবেদনে বলেছেন যে আপনি এতে কতটা সময় দিতে প্রস্তুত। কারণ যদি আপনি একজন নেতা হন, এবং আমি আসলে নেতা শব্দটি পছন্দ করি না, তবে যদি আপনি এমন কেউ হন যিনি অন্যদের সফল হতে সাহায্য করতে প্রস্তুত, তাহলে এতে অনেক সময় এবং অনেক প্রচেষ্টা লাগে। কিন্তু একবার যখন আপনার সঠিক মানসিকতা তৈরি হয়ে যাবে যে আমি যত বেশি অন্যকে সফল হতে সাহায্য করব, তত বেশি এটি আমাকে উপকৃত করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক পথে আছেন। কেওয়াইসি, ঠিক আছে, এর একটি বয়সসীমা আছে, এবং এটি কি হবে তার উপর নির্ভর করে আমি মনে করি এটি 16 থেকে 18 বছরের মধ্যে হবে, এবং এটাই সীমা। মনে রাখবেন, আমাদের সিইওকে যে আইনগত বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে, তার মধ্যে একটি হলো সম্পূর্ণ স্বচ্ছ হওয়া। এসিসি সবসময় তার উপর নজর রাখছে। এই নতুন যাত্রায় প্রতিটি পদক্ষেপে তাকে সবকিছু সঠিকভাবে করতে হবে, এবং এর মানে হলো যদি একটি বয়সসীমা থাকে তাহলে একটি বয়সসীমা থাকবে। তিনি এ বিষয়ে কিচ্ছু করতে পারবেন না। যদি আমাদের ভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হয়, তাহলে ঠিক সেটাই আমাদের করতে হবে, যদি আমরা অ্যাশের সাথে সফল হতে চাই। এবং এই কারণেই আমি এখন যা ঘটছে তা পছন্দ করছি, কারণ আমি জানি যে আমি এমন একটি সংস্থার অংশ হতে যাচ্ছি যা সম্পূর্ণ স্বচ্ছ, যে 100% বৈধ, এবং আমরা সবকিছু সঠিকভাবে করছি। এই লুকোচুরি করার দরকার নেই। আমরা জানি না কি ঘটছে। ঠিক আছে, আমরা অ্যাশের সাথে বিজয় আসার পর আমাদের সিইও আমাদের সবকিছু বলবেন। তিনি আমাকে বলেছেন যে তিনি আর অপেক্ষা করতে পারছেন না, যাতে তিনি অ্যাশের সাথে আমাদের সবার সাথে আরও খোলাখুলি কথা বলতে পারেন। আরেকটি প্রশ্ন যেটা আমরা অনেক পাচ্ছি এবং অনেক দেখছি, তা হলো আমার কি একটি ইউটিউব চ্যানেল দরকার? এবং তার উত্তর হলো না, আপনার দরকার নেই। আবারও অ্যাশের সাথে বিজয় আমাদের জ্ঞান, টুল এবং প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে আমরা সমস্ত সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে আমাদের বার্তা সেই নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেখানে এত রকমের ভিন্ন মাধ্যম রয়েছে, তবে ইউটিউব কেবল সেগুলোর মধ্যে একটি। এবং এই মুহূর্তে আমাদের সিইও আমার এবং ক্রিসের মতো অন্যদের যাদের ইউটিউব চ্যানেল আছে এবং যাদের ভালো ফলোয়ার আছে, তাদের ব্যবহার করছেন যাতে বার্তাটা যত বেশি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে পৌঁছে যায়। এটি একটি দারুণ মাধ্যম, তবে আরও অনেক কিছু আছে, না বলেই আপনারা সেগুলো সব জানেন। আবারও প্রতিটি বিশেষ, প্রতিটি স্বতন্ত্র এবং প্রতিটি সফল হওয়ার জন্য একটি ভিন্ন পদ্ধতির প্রয়োজন। এখন আমি এই মুহূর্তে যথাসাধ্য চেষ্টা করছি নতুনভাবে ভাবতে। আমি এমন কিছু জিনিস তৈরি করছি যেটা আমি মনে করি ভবিষ্যতে আমার জন্য ফলপ্রসূ হবে। পর্দার পিছনে কিছু জিনিস পূর্বাভাস করার চেষ্টা করছি। আমি জানি যে আমি এমন একটি জায়গায় যাচ্ছি যেটা বিনামূল্যে শেখার একটা জায়গা, এমন একটা জায়গা যেটা যে কোনো ব্যক্তি ভবিষ্যতে অ্যাক্সেস করতে পারবে। এখন নয়, তবে ভবিষ্যতে ইন্টারনেটের নির্দিষ্ট কিছু কাজ করা শেখার জন্য। এখন এটি নিজেই শক্তিশালী। যদি আপনি এই মুহূর্তে ইন্টারনেটে দেখেন ই লার্নিং এবং উন্নতি, অনুপ্রেরণা, মেন্টরিং কীভাবে করতে হয় ইত্যাদি, এই সমস্ত কিছুর জন্য অনেক টাকা লাগে, এবং আমরা অ্যাশের সাথে বিজয় আমাদের সিইও অ্যাশ মাফারের মাধ্যমে এই সমস্ত কিছু বিনামূল্যে পাচ্ছি। আমি মনে করি এটি এমন কিছু যা কেবল অনেক মানুষের কাছে অনেক আকর্ষণীয় হবে, এবং আমাদের এমনকি জানতেও হবে না যে শেষ ব্যবসাটা কী হবে, তবে কেবল সেই একটি অংশ। অনলাইন লার্নিং লাইব্রেরিতে অ্যাক্সেস থাকা, যেটা বিনামূল্যে, যা নির্দিষ্টভাবে শেখাবে ইন্টারনেটের মাধ্যমে কীভাবে অর্থ উপার্জন করতে হয়, সেই বার্তাটা কীভাবে ছড়াতে হয়, কীভাবে করতে হয়, এবং সমস্ত কিছু। এটি নিজেই এমন কিছু যে মানুষ আগ্রহী হবে, এবং এই ধরনের জিনিস আমি দেখছি যে আমি কীভাবে এটিকে বিকশিত করতে পারি, কীভাবে আমি এটিকে আমার ভবিষ্যতে কৌশলের অংশ হিসেবে ব্যবহার করতে পারি। আপনাদেরও একই কাজ করা উচিত, আমার দলের বিষয়ে চিন্তা না করে। তারা কি এখন আমার সাথে থাকবে? তারা কি ভবিষ্যতে আমার সংগঠনে থাকতে চাইবে? আমি এটি নিয়ে ভাবছিও না। এখন যদি মানুষ আমার সাথে থাকতে চায়, কোনো সমস্যা নেই। যদি তারা চিরস্থায়ী চলে যেতে চায়, কোনো সমস্যা নেই। অসাধারণ। আমার ফেরার লিঙ্কে আমি ফেমাস বিকুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে থাকবে। হ্যাঁ, থাকবে অবশ্যই, এটা সেখানে থাকবে। তবে সেটা আমার ফোকাস হবে না। আর যদি মানুষ তাতে ক্লিক করে আমার সাথে যোগ দিতে চায়, চমৎকার। আমি কি এই মানুষগুলোর যত্ন নেব? অবশ্যই নেব। আমি কি এই মানুষগুলোকে সাহায্য করব? অবশ্যই করব, কিন্তু সেটা আমার ফোকাস নয়। আমার ফোকাস নতুন মানুষ, যারা আমাদের কথা কখনো শোনেনি। চলুন এটা বলি, এমনকি যদি আমরা চরম পর্যায়ে গিয়ে বলি যে 3 মিলিয়ন মানুষ অন প্যাসিভে সাইন আপ করেছিল
ঠিক আছে চলুন এখনই এটা আমিও ভাবি 3 মিলিয়ন মানুষ ঠিক আছে যখন আমরা কাজ করছিলাম এবং সবকিছু ঠিকঠাক ছিল তখন অন প্যাসিভে 3 মিলিয়ন মানুষ সাইন আপ করেছিল এটা অনেক মানুষ কিন্তু 5 বিলিয়নের বেশি এখন 5.2 বিলিয়ন মানুষ ইন্টারনেটে রয়েছে তার তুলনায় 3 মিলিয়ন কি অনেক সমুদ্র একসানটা আমি অনেকবার বলেছি আপনি আপনার স্থানীয় সুপারমার্কেটে যান যেখানেই হোক না কেন সেখানে হয়তো কয়েকশো মানুষ থাকবে হয়তো হাজারো মানুষ আর শুধু সেই মানুষগুলোর দিকে তাকিয়ে ভাবনা এই মুহূর্তে এখানে কতজন মানুষ জানে আমি কি করছি হয়তো একজন হয়তো দুজন এটুকুই তাই না আর কি আমাদের বর্তমান বাস্তব অবস্থা যে আমরা আমাদের অবস্থান কি ঘটছে এবং ভবিষ্যতে কি হবে তা কিভাবে উপলব্ধি করি না কেন অন্য কেউ তা জানে না আর এটাই সৌন্দর্য এবং আমরা কিভাবে এর মোকাবিলা করি সেটাই পার্থক্য করে দেবে আর অনুমান করুন কি হবে আমাদের শেখানো হবে কিভাবে এর মোকাবিলা করতে হয় কি পদ্ধতিতে কিভাবে আমরা এটি উপস্থাপন করব এবং সমস্ত কিছু তাই যখন মানুষ বলে আমি মার্কেটিং করতে পারে না অনেক মানুষ পারে না এবং এখানেই অ্যাশের সাথে বিজয় আমাদের জ্ঞান দেওয়া হবে আমাদের দেখানো হবে কি করতে হবে আমাদের শেখানো হবে কিভাবে কাজ করতে হবে এবং তারপরে আমাদের শেখার দায়িত্ব তাকে কাজে লাগানো এবং তারপরে আমাদের নিজস্ব উপায় ছড়িয়ে দেওয়া এখানে স্বাতন্ত্র্যই হবে মূল আমি আপনাকে একটি চমৎকার উদাহরণ দেব ঠিক আছে এবং আমি এর জন্য কাউকে দোষও দিই না তবে আমি আপনাকে একটি চমৎকার উদাহরণ দেব সুন্দরী মিনোমিলের আমার ফেসবুক পেজের জন্য একটি ব্যাকড্রপ তৈরি করে দিয়েছিলেন তিনি বলেছিলেন এই নাও রেড আমি কয়েকটা তৈরি করেছি যদি ব্যবহার করতে চাও ব্যবহার করো এবং আমি ভেবেছিলাম এগুলো সত্যিই ভালো অ্যাশ সেতুর সাথে বিজয় ব্লা 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 সমস্ত কিছু আমি আমার ফেসবুকে এটি পোস্ট করেছিলাম এবং 24 ঘন্টার মধ্যে একদিনে আমি অন্য 3 জনের ফেসবুকে এটি 3বার দেখেছি তাদের ব্যাকগ্রাউন্ডে এবং তারা এটি ব্যবহার করছিলেন এবং আমি ভেবেছিলাম যদিও এটি একটি সম্মান যে তারা মনে করে যেহেতু আমার কাছে আছে এটি ভালো আমি তা বুঝি কিন্তু এটি আপনাকে অনন্য বা স্বতন্ত্র করে তোলে না তারা কেবল অন্য কারো কাছ থেকে কিছু অনুলিপি করছে এখন এটি আপনাকে সফল করবে না আপনি সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করবেন আপনার স্বতন্ত্র আপনি কে সেটাই আপনাকে সফল করবে অন্য কাউকে এবং তারা যা করছেন তা অনুলিপি করে নয় এই কারণে আমি বলেছিলাম যে এই মুহূর্তে আমি আমার অনেক সময় নতুনভাবে ভাবতে ব্যয় করছি এমন কিছু নিয়ে চিন্তা করার চেষ্টা করছি যা অনন্য যা ভিন্ন যা আমাকে অন্যদের ভিড় থেকে আলাদা করে তুলবে কারণ আমি আলাদা এবং ঠিক এটাই আপনার ধারণা এবং উপলব্ধিও হওয়া উচিত আমি এখানে কি ভাবছি আমি কি অর্জন করার চেষ্টা করছি এবং দিনের শেষে আমরা সবাই একই জিনিস অর্জন করার চেষ্টা করছি এবং সেটিগুলো সাফল্য আর এই নতুন ব্যবসা আমাদের সাথে সেটা হবে বিক্রয় মূল কথা হলো আমরা কত মানুষকে আমাদের পণ্য ও সেবার সাথে পরিচয় করিয়ে দিতে পারি এবং কতগুলো বিক্রি করতে পারি আর এখানেই আমাদের সবার নিজেদের স্বাতন্ত্র্য খুঁজে বের করতে হবে এবং তার সদ্ব্যবহার করতে হবে আমি চার্টে আপনাদের সকলের নাম দেখছি আপনারা প্রত্যেকেই আলাদা এবং আপনারা সেদিকেই মনোযোগ দেবেন আলাদা হওয়া নিজের নিজস্ব পদ্ধতি থাকা এই মুহূর্তে হয়তো আপনারা আমার কথা বুঝতে পারছেন না কিন্তু যখন আমরা অ্যাশের সাথে বিজয় প্রবেশ করব তখন আপনাদের এই সমস্ত জিনিস শেখানো হবে এবং কিভাবে আপনারা সেগুলোকে আপনাদের কৌশলে প্রয়োগ করবেন তা খুবই গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ আমরা বিজ্ঞাপন দিতে পারি হ্যাঁ আমরা এর জন্য অর্থ প্রদান করতে পারি এবং অন্যান্য কিছু করতে পারি কিন্তু যদি আপনি আপনার অনন্য বার্তা নতুন মানুষের কাছে পৌঁছে দিতে না পারেন তাহলে আপনি আপনার প্রয়োজনীয় বিক্রয় করতে পারবেন না এটা একটা খুব আকর্ষণীয় সময় হতে চলেছে এমন একটি সময় যা আমি গ্রহণ করছি সত্যি বলতে আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমি দেখতে চাই এটি কোথায় যায় যা ঘটেছে তা ঘটেছে কেউ তা পরিবর্তন করতে পারে না তবে একটি জিনিস আমি জানি যে আমি এখনও এখানে থাকতে পেরে খুব গর্বিত আমি আপনাদের সাথে সম্প্রদায়ে থাকতে পেরে খুব গর্বিত এবং আমরা সবাই মিলে এটা সত্যি সফল করতে পারি যতক্ষণ না আমরা পুরনোকে পেছনে ফেলে আসি খোলা চোখ এবং কান নিয়ে এগিয়ে যাই শেখার জন্য প্রস্তুত থাকি চেষ্টা করতে ইচ্ছুক থাকি কারণ এটি সফল করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এটা এমন নয় যে আপনি আপনার বাস পার্ক করবেন এবং অর্থের আশা করবেন এভাবে কাজ করবে না যখন লেকেরা বলে কখন আসবে আপনি কি আয় করার জন্য কিছু করেছেন এবং যদি তার উত্তর হয় না তাহলে আপনি কেন কিছু না করে কিছু পাওয়ার আশা করবেন এটা বাস্তবতা নয় বাস্তবতা হলো আপনাকে কিছু পেতে হলে কিছু করতে হবে এবং এটাই পুরুষদের থেকে ছেলেদের আলাদা করবে যারা আগ্রহী যারা এর জন্য ক্ষুধার্ত যারা শুরু করতে চায় যারা অন্যদের চেয়ে একটু বেশি চায় তারাই সফল হবে এবং আমি আশা করি আপনারা আমার চেয়ে অনেক বেশি ক্ষুধার্ত কারণ আমি বেশ ক্ষুধার্ত কিন্তু আমি আশা করি আপনারা আমার চেয়ে বেশি ক্ষুধার্ত সফল হতে কারণ যদি আপনারা হন তাহলে আপনারা আমার চেয়ে বেশি সফল হবেন তাই মনে রাখবেন আপনার দলের সংখ্যা নিয়েও কোনো মানে নেই আপনার দলে 100 জন 1000 লোক থাকতে পারে কিন্তু তাদের কেউ যদি কাজ করতে প্রস্তুত না থাকে তাহলে সেটা আপনার দলে 1000 লোকই থাকবে এবং আপনার আয় শূন্যই থাকবে যদি আমার 10 জন লোক থাকে যারা আমার মতোই উৎসাহী এবং আমরা সবাই একসাথে কাজ করি আমরা সবাই একজনকে পরস্পরকে সাহায্য করি আমরা সবাই একসাথে শিখি আমরা সবাই একজনকে অপরজনকে প্রশ্ন করি এবং একজনের উপর নির্ভর করি আমরা সবাই একই পথে এগিয়ে যাই আমরা বিক্রি করছি আমরা উত্তেজিত আমরা যাচ্ছি চলো তুমিও এটা করতে পারবে এবং আমরা 10 জন লোক বিশাল সম্পদ তৈরি করতে পারি কারণ আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি আমাদের সেটা শেখানো হবে এবং এই কারণে অ্যাশের মতোই আমি আমার প্রতিষ্ঠানে কারা আছে সে বিষয়ে নির্দিষ্ট থাকব যাই হোক জিন্ধুরা ক্ষুধার্ত হন আপনার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে সেটা নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করুন এই পরিবর্তনের সময় এখনই যেমনটা আমি শিরোনামে বলেছিলাম এটা সবই পরিবর্তন সম্পর্কে এবং আজ এটা সবই সেটা সম্পর্কে যাই হোক বন্ধুরা আজ আমার পক্ষ থেকে এতটুকুই আশা করি এটি আপনাদের আগ্রহের কারণ হয়েছে উত্তেজিত আমি তো আছি কাল আপনাদের সবার সাথে দেখা হবে এখনকার মতো বিদায়